কদিন ধরেই ভাবছি একটা ভিডিও করব। আসলে চারপাশের যা পরিস্থিতি তাতে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, সকলেরই হয়েছে। যাই হোক, বা আমার বা আমাদের মানে সকলের যা মনে হয় যে এই যে ঘটনাটা ঘটলো, নির্মম ঘটনাটা ঘটলো, এইভাবে যে একটা মেয়েকে প্রাণ দিতে হলো, এবং খুব লজ্জাজনক ঘটনা এটা আমাদের কাছে, খুব কষ্টের। আমার মনে হয় যারা দোষী, মানে অরিজিনালি যারা দোষী, তারা তাদেরকে যদি আমরা যদি এইভাবে দৃঢ়ভাবে নিজের মধ্যে প্রোটেস্টটা ধরে রাখতে পারি, তাহলে যারা অরিজিনালি দোষী তারা তাদেরকে সবার সামনে, জনগণের সামনে এত কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত, যাতে হ্যাঁ, যে মানে শাস্তিটা এমনই সত্যি এত কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত যে সবার সামনে যাতে দ্বিতীয়বার, এরপরে দ্বিতীয়বার কোনো এরকম কোনো পশুর মতো মানুষ, মানে মানুষ বলাও ভুল হবে, মানে অমানুষ যাকে বলে, তারা যেন দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে হাত না বাড়ায়, আর হাত বাড়াতে গেলেও যেন তাদের হাতটা কেঁপে ওঠে, লক্ষবার ভাবতে হয় তাদের, ওই যেন ওই এই শাস্তিটা তাদের মনের মধ্যে এমনই গেঁথে থাকে যাতে কোনো দিন আর তারা, মানে এই ধরনের ছেলেরা কোনো দিন যেন কোনো মেয়ের দিকে তাকাতেও সাহস না পায়। তাতেই আমার মনে হয় দেশের প্রত্যেকটা মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে, আর রাত 12টার সময়ও বেরোতে গেলে তারা ভয় পাবে না, নিশ্চিন্তে তারা কাজে যেতে পারবে, বাঁচতে পারবে। ভিডিওটা করতে বসে আজকে হয়তো মনে হতে পারে অনেকেরই যে এই তো এই সুযোগ, একটা টপিক পেয়ে গেল, সবাই জনে জনে সবাই এক এক করে ভিডিও করছে, নিজেদের ভিউজ বাড়াচ্ছে। কিন্তু আমার মনে হয় তা নয়। প্রত্যেকের নিজস্ব মত থাকে, সেই মতটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিই। নিজেদের ভাবনা, নিজেদের বিচার, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছাতে পারি। তাই হয়তো আমরা রিলসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে সকলের কাছে আমাদের অভিমত, আমাদের মতটা জানাতে চাইছি। তাই যদি মনে হয় আমাকে লাইক দিতে হবে না, কমেন্ট করতে হবে না। যদি মনে হয় তাহলে অন্য কারোর কাছে এটা শেয়ার করো, তাহলে অন্তত আরও একজনের কাছে পৌঁছবে। এইভাবে তোমাদেরও অনেক বক্তব্য থাকবে, এইভাবে লোকের কাছে পৌঁছো, যাতে জনে জনে সবার কাছে আমাদের প্রত্যেকের ভাবনাগুলো পৌঁছয়, যাতে সত্যি যারা দোষী তারা যেন শাস্তি পায়। প্রাণ ভরে চাই তারা যেন শাস্তি পাক।